ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেরপুর ৩ শ্রীবর্দী ঝিনাইগাতি আসনের নির্বাচনে ভোট গ্রহণ আজ সকাল 7:30টা থেকে 128টি ভোট কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। সকাল থেকে ভোট শুরুর আধা ঘন্টা পর থেকে বিভিন্ন কেন্দ্র থেকে যে সকল অভিযোগ পেয়েছি তা আপনাদের সামনে অবগতির জন্য তুলে ধরছি। শ্রীবর্দী উপজেলার খরিয়াকাজীচর ইউনিয়নের লঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দ্বিতীয় তলায় উত্তর লঙ্গরপাড়া পুরুষ বুথের সহকারী প্রিসাইডিং অফিসার মোহাম্মদ খায়রুল আলম ভোটার উপস্থিত হওয়ার পূর্বে ব্যালটের পিছনে একাধিক সিল ও স্বাক্ষর করে রেখেছেন। বিষয়টি আমি জামাত প্রার্থী হিসাবে জানতে চাইলে সহকারী প্রিসাইডিং অফিসার মোহাম্মদ খায়রুল আলম ভুল স্বীকার করেন এবং পরবর্তী পর্যায়ে এমন হবে না এই মর্মে প্রিসাইডিং অফিসার মোহাম্মদ আব্দুর রূপের সামনে ক্ষমা প্রার্থনা করেন। লঙ্গরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেকটি বুথের ব্যালটগুলোতে পূর্ব থেকে সহকারী প্রিসাইডিং অফিসারগণ ব্যালটে সিল এবং স্বাক্ষর করে রেখেছেন। বিষয়টি বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুর্শেদ আলম সাহেবকে অবহিত করলে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করেন এবং সহকারী প্রিসাইডিং অফিসারগণ অন্যায় করেছেন বলে স্বীকার করেন এবং তাদেরকে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য তিনি নির্দেশ দেন। আমি জামাত প্রার্থীকে তিনি পরবর্তীতে ব্যালটে আর কোনো সিল মারা হবে না বলে এই বিষয়টি নিশ্চিত করেন। মামদামারী দাখিল মাদ্রাসা কেন্দ্রে বিএনপি নেতা কাজী বিরত থাকতে বললে এক পর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এই কেন্দ্রে জামাত মনোনীত প্রার্থী আমি মাসুদুর রহমান যখন উপস্থিত হই প্রত্যেকটি বুথের ব্যালটের অপর পার্শ্বে সিল ও স্বাক্ষর করার বিষয়টি অবহিত করলে তারা সকলেই ভুল স্বীকার করেন। শ্রীবর্দী ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে শ্রীবর্দী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন দুলাল, শ্রীবর্দী পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক অকুল, শ্রীবর্দী পৌর ছাত্র দলের আহ্বায়ক শুভন শাহরিয়ার রাফি, বিএনপি নেতা প্রণব, সাবেক ছাত্রদল নেতা রাজু, সাবেক ছাত্রদল নেতা জিয়াউর সহ বিএনপির নেতাকর্মীরা প্রত্যেক বুথ দখল করে ভোটারদেরকে প্রকাশ্যে সিল মারতে বাধ্য করেন। শ্রীবর্দী পৌর জামাতের প্রচার সম্পাদক ও জামাতের আমি এমপি প্রার্থী মাসুদ রহমানের ভাগিনা আদ সাদেক মিতুলকে নির্বাচনে পরের দিন বাড়ি থেকে তুলে আনার হুমকি দেন, ভয়ভীতি দেখান ও অকথ্য ভাষায় গালাগালিজ করেন। কেন্দ্র থেকে পুলিং এজেন্টদেরকে বের করে দেন, প্রকাশ্যে ব্যালট ছিনতাই করে সিল মারতে থাকেন। সামগ্রিক বিষয়ে শ্রীবর্দী উপজেলা যুব বিভাগের সভাপতি আমির হামজা মিস্টার প্রশাসনকে অবহিত করতে গেলে প্রশাসনের সামনে শ্রীবর্দী উপজেলা বিএনপির সদস্য সচিব ও শ্রীবর্দী পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরীর নেতৃত্বে বিএনপির নেতা কর্মীরা তার উপর অতর্কিত হামলা করে মারাত্মকভাবে আহত ও জখম করেন। বর্তমানে জামাত নেতা আমির হামজা মিস্টার শেরপুর সরকারি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শ্রীবর্দী সরকারি কলেজ কেন্দ্রে জামাতের ভোটার স্লিপ বিতরণের সময় শ্রীবর্দী উপজেলার সাবেক আহ্বায়ক জুবাইদুল ইসলাম রাজনের নেতৃত্বে প্রায় 1 থেকে 150 জন বিএনপি নেতাকর্মীরা জামাত কর্মীদের হাতে থাকা ভোটার তালিকা, স্লিপ, গুরুত্বপূর্ণ নথিপত্র জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। সরকারি কলেজ কেন্দ্র থেকে জামাতের এজেন্টদেরকে বের করে দেওয়া হয়। ঝগড়াচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় আমি ব্যক্তিগতভাবে বিএনপির কর্মীকে হাতে নাতে আটক করে প্রিসাইডিং অফিসারের কাছে হস্তান্তর করি। সকাল থেকে ঝগড়াচর কেন্দ্রে ব্যাপক জাল ভোট প্রদান করা হয়েছে এবং ঝগড়াচর কেন্দ্রে আমি থাকা অবস্থায় পরবর্তীতে আরেকজনকে পুলিশের মাধ্যমে জাল ভোটকারী তাকেও প্রিসাইডিং অফিসারের নিকট হস্তান্তর করি। ঝগড়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও একই অবস্থা বিরাজমান। এখানে জাল ভোট বিএনপির নেতাকর্মীদের অযাচিত আনাগোনা দেখা যায়। বেলুয়া ইউনিয়নের শিমলচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিমের নেতৃত্বে আমি জামাত প্রার্থীর পুলিং এজেন্টদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বুথ থেকে বের করে দেওয়া হয়। বিষয়টি প্রিসাইডিং অফিসার হুমায়ুন কবির জুয়েলকে অবহিত করা হলে কোনো প্রতিকার পাওয়া যায়নি। শ্রীবর্দী আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউশন থেকে কেন্দ্রে শ্রীবর্দী পৌর বিএনপির সদস্য সচিব
এস এম সোহান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ কায়সারের নেতৃত্বে একদল ভোটার জাল ভোট প্রদান করে। দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টদেরকে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে বুথ থেকে বের করে দেওয়া হয়। খরিয়াকাজীচর ইউনিয়নের পুরাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধানের শীষের এজেন্ট মোসাম্মদ রুজিনা বেগম নিজ হাতে ভোটারদের ব্যালটে সিল দিয়ে ব্যালট বাক্সে ফেলেন। প্রিজাইডিং অফিসার আবুল কালাম আজাদকে বিষয়টি অবহিত করা হলে তিনি এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। শ্রীবর্দী সদর ইউনিয়নের উত্তর শ্রীবর্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জামাত কর্মীদের উপর হামলা ও মারধর করা হয়। কাকিলাকড়া ইউনিয়নের গড়খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে জামাত এজেন্টদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বুথ থেকে বের করে দেওয়া হয়। এ ব্যাপারে প্রিসাইডিং অফিসার ও প্রশাসনকে অবহিত করে কোনো প্রতিকার পাওয়া যায়। ঝিনাইগাতী উপজেলা কাংসা ইউনিয়নের আইনাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিএনপি নেতাকর্মীরা জাল ভোট দিতে থাকলে তাদেরকে আটক করা হলে জামাতের এজেন্টদের উপর সংঘবদ্ধ হামলা চালায়। জামাতের এজেন্ট তাজুল ইসলামকে ব্যাপক মারধর করে মারাত্মকভাবে আহত ও জখম করে। ঝিনাইগাতী উপজেলা কাংসা ইউনিয়নের গান্ধীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঝিনাইগাতী উপজেলা ছাত্র দলের সভাপতি শহীদ মাওলানা রেজাউল করিম হত্যা মামলার আসামি আরেফিন সোহাগ সহ কয়েকজন বিএনপি নেতার নেতৃত্বে জাল ভোট প্রদান ও প্রকাশ্যে সিল মারা হয়। রানীশিমল ইউনিয়নের টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিএনপি নেতা সেতুর নেতৃত্বে জাল ভোট দিতে গেলে জামাতের এজেন্টরা প্রতিবাদ করলে তাদের উপর অতর্কিত হামলা চালায়। শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির লোকজন অপ্রাপ্ত বয়স্কদের দিয়ে জাল ভোট দেওয়ার সময় জামাতের এজেন্টরা প্রিসাইডিং অফিসার ও পুলিশ প্রশাসনের কাছে প্রতিবাদ ও অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি, বরং তাদেরকে ছেড়ে দেওয়া হয়। শ্রীবর্দী পৌর এলাকার তাঁতিয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শ্রীবর্দী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর এর নেতৃত্বে জাল ভোট প্রদান করতে গেলে জামাতের এজেন্টরা বাধা প্রদান ও প্রতিবাদ করলে তাদের উপর বিএনপির নেতারা সংঘবদ্ধভাবে হামলা চালায়। প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ, এমন পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হবে না, এটি আপনারাও দেখেছেন, আমিও দেখেছি, আমাদের নেতাকর্মীও দেখেছে, জনগণ দেখেছে, ভোটাররাও দেখেছে। এরকম পরিস্থিতিতে আমি নির্বাচনকে বয়কট করলাম এবং নির্বাচনকে বর্জন করলাম।